কে রে? কে যায়? অমল না? আরে চক্রবর্তী মশাই যে, তা এইভাবে ভোরবেলায় যাচ্ছেন কোথায়? একটু হাঁটতে বেরিয়েছিলাম। তা তুমি কোথায় যাচ্ছ এই ভোরবেলায়? যাচ্ছি একটু রাসু পিসির বাড়িতে। তা কি হলো ওনার? এই কদিন ধরে বড্ড অসুখ করেছিল ওনার, বিছানা ছেড়ে উঠতেই পারছে না। আহারে, এই শীতের দিনে অসুখ বিসুখ কি আর শরীরে সয়? আর কি করবার, গিয়ে দেখি কি হলো। হ্যাঁ হ্যাঁ, যাও যাও, আর দেরি করো না বাচ্চা। তা এখন শরীরটা কেমন লাগছে পিসিমা? আর শরীর এখন কোনোভাবে বৈতরণী পার হতে পারলেই হলো। সারাদিন এই কথাই বলছেন উনি। কোনো কিছু দিলে খেতে চায় না, এমনকি ওষুধগুলোও মুখে নিচ্ছেন না। না না পিসিমা, তাহলে তো হবে না। ওষুধপত্র ঠিক মতো খেতে হবে। আমার কোনো খাবারেই মুখে রুচি হয় না রে বাছা। তা কি খেতে ভালো লাগে বলো শুনি। হাঁসের মাংস দিতে দুটো সাদা ভাত খেতে ইচ্ছে করছে। ও, হাঁসের মাংস খাবে? কাল বিকেল থেকে তাই বলছে, বিলে নাকি বুনো হাঁসের পাল এসেছে। আমি আজকে উঠি কেমন, হ্যাঁ? কালকে ভোরেই তোমার জন্য হাঁসের মাংস নিয়ে আসবো। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে তুমি? দেখো কি নিয়ে এসেছি। তুমি ফের টাকা খরচ করতে গেলে? কেন শুধু শুধু এতগুলো টাকা খরচ করে হাঁস আনতে গেলে? তা নিয়ে এসে উপায়ও ছিল না। রাসু পিসি খুব হাঁসের মাংস খেতে চেয়েছেন, তাই নিয়ে এলাম। ও, এই কথা। তা ওনার শরীর কেমন এখন? ভালো নেই গো, যে কোনো সময় পটল তুলতে পারে। হ্যাঁ গো, হাঁস কি আজই রান্না করে নিয়ে যাবে নাকি কাল? আজকে রান্না করে রাখো, কালকে ভোরে দিয়ে আসবো। এদিকে আমার খুব খিদে পেয়েছে, কিছু খেতে দাও আগে। তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি মুড়ি মাখিয়ে দিচ্ছি। তাই যাচ্ছি। কই গো গিন্নি, তোমার মুড়ি মাখানো হলো এবার? এই তো শেষ। একটু বসো তুমি, আমি তেল আর নুন মাখিয়ে নিয়ে আসছি। এই নাও তোমার মুড়ি। এখন এগুলো খেয়ে পেট শান্ত করো। হাঁস রান্না হলে সবাইকে ভাত খেতে দিব। তাই করো। এই শীতের রাতে সবাই একসাথে বসে গরম গরম ভাত দিয়ে হাঁসের মাংস খাওয়ার স্বাদই আলাদা। অমল, অমল, বাড়ি আছিস? বৌমা, জয়া, কোথায় গেলে সবাই? রাজ ঠাকুমার কণ্ঠস্বর মনে হলো। আরে না, অসুস্থ মানুষ এত দূর পথ পাড়ি দিয়ে কিভাবে আসবে? কিন্তু গলার স্বর তো পিসিমায়ের মতোই লাগলো। দরজা খুলে দেখি তো গিন্নি। সে কি, পিসি ঠাকুরুন, তুমি? চমকে গেলি তো? তোদের চমক দেওয়ার জন্যই এলাম। কিন্তু তুমি না অসুস্থ? আমি তো সকালবেলাতেও তোমাকে বিছানায় দেখে এলাম।
আজ দুপুর থেকে শরীরটা ভালো লাগছে, তখন মনে হলো তোর আমাকে হাঁস খাওয়ানোর কথা। কাল সকালে খেতে পারি কিনা কে জানে, তাই বৌমাকে বলে চলে এলাম। তা হাঁসটা কোথায়, আমায় দেখিয়ে দে, আজ আমি নিজ হাতে রান্না করব। হয়েছে, তোমার আর রান্না করতে হবে না, তুমি বিছানায় গিয়ে আরাম করে বসো, আমি আর জয়া রান্না করছি। না বউ, আমি আজ রান্না করব। বেশ তো, পিসিমা নিজ হাতে রান্না করতে চাইছেন, দাও না করতে। ঠিক আছে, আসুন, আমি দেখিয়ে দিচ্ছি কোথায় কি আছে। আমার রান্না প্রায় শেষ। বৌমা, যাও, তুমি সবাইকে ডেকে খাওয়ার আয়োজন করো, আমার রান্না হয়ে গেছে। এমন খাবার অনেক দিন খাইনি তো। ছোটবেলায় পিসির হাতে খেতাম, তার হাতের হাঁস রান্নার স্বাদই আলাদা। কদিন ধরে হাঁসের মাংস খাওয়ার জন্য আমার মনটা খুব আকুলি বিকুলি করছিল, তাই তো এই রাত বিরেতে চলে এলাম। এসেই যখন পড়েছো, কটা দিন থেকে যাও পিসিমণি। না না, থাকা চলবে না বাছা। বেশ তো, গেলে কাল সকালে যাবেন। চোখটা বন্ধ করতে না করতেই ভোর হয়ে গেল। যাই, এঁটো থালাগুলো মেজে সকালের খাবার তৈরি করতে হবে। জয়া, ও জয়া, তোর ঠাকুমাকে ডেকে তোল না। সে কি মা, ঠাকুমা যে বিছানায় নেই। সে কি কথা, কোথায় গেল উনি? ওগো শুনছো, পিসি ঠাকুরুন মাকে পাওয়া যাচ্ছে না। কি 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 আবার হলো? বাবা, ঠাকুমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ঘর থেকেও যে বের হবে সে উপায় নেই, দরজা ভিতর থেকে বন্ধ। সে কি কথা, জলজ্যান্ত একটা মানুষ উধাও হয়ে গেল নাকি? ওগো, তুমি একটু গিয়ে দেখে এসো না, উনি বাড়িতে গেছেন কিনা। ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। বৌদি, ও বৌদি, পিসিমা কি বাড়ি ফিরেছে? এ কি দেখছি আমি, পিসি কখন মারা গেছেন বৌদি? কাল সন্ধ্যায় মারা গেছে দাদা। কালকে সন্ধ্যায় মারা গেছেন? তুমি ঠিক বলছো তো? হ্যাঁ গো, সন্ধে হতেই তিনি চোখ বুঝলেন। তাহলে কালকে রাতে কে আমার বাড়িতে হাঁসের মাংস খেতে গিয়েছিল? পিসি নাকি অন্য কেউ?